টোটাল তোমাদের 30টি এডিটিং টেকনিক শেখাবো, যার মধ্যে এগুলো তো থাকছে, কিন্তু এই 30টি এডিটিং টেকনিকের মধ্যে 3, 10, 25 আর 29 নাম্বার টেকনিক তোমাদের জন্য ক্রিয়েট করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যদি তুমি এই জিনিসটাকে না বোঝো। আর সেটা হলো ক্রিফ্রেম। আর ক্রিফ্রেম হলো এডিটিং সফটওয়্যারে থাকা অপশনদের মধ্যে রাজা, তাই এটাকে আগে জানতে হবে। আর যদি তুমি অলরেডি এর সম্পর্কে জানো তাহলে টাটা, অ্যাডভান্স লেভেলে দেখা হবে তোমার সাথে। ক্রিফ্রেমের সাহায্যে যে কোনো অবজেক্টকে যে কোনো ভাবে অ্যানিমেট করা যায়, যেমন ধরো ডানে বায়ে ওপর নিচে, এরকম। তোমাদের আমি ক্যাপকাটে করেও দেখাচ্ছি। ক্যাপকাট ওপেন করে নিয়েছি আর এখানে একটা এক্সাম্পলের জন্য লোগো অ্যাড করে নিয়েছি। ফার্স্ট ভিডিওটাকে প্লে করব, তো এখানে দেখতে পাচ্ছ লোগোটা কিন্তু স্থির হয়ে আছে, এর মধ্যে কোনো অ্যানিমেশন নেই। এটাকে অ্যানিমেট করার জন্য আমরা ক্রিফ্রেমের সাহায্য নেব। উপরে যে আইকনটা দেখতে পাচ্ছ সেটাই হলো ক্রিফ্রেম। সবার প্রথমে যেখান থেকে তোমরা লোগোটাকে অ্যানিমেট করতে চাও সেখানে আগে টাইমলাইনটা নিয়ে যাবে, এরপর ক্রিফ্রেম অ্যাড করে দেবে। এবার আমরা চাই এই লোগোটা হালকা রাইট সাইডে যাক। আর একটা কথা, সেকেন্ড কিফ্রেম তোমরা যত দূরে লাগাবে তত স্লো কিন্তু অ্যানিমেশনটা ক্রিয়েট হবে, আর যত কাছে রাখবে তত ফাস্ট অ্যানিমেশনটা কাজ করবে। তো এখানে কিফ্রেম অ্যাড করি, এবার রাইট সাইডে লোগোটাকে নিয়ে আসি, এবার ভিডিওটাকে প্লে করি। দেখতে পাচ্ছ লোগোটা কিন্তু এই সাইডে চলে এসেছে। এবার আমি চাই লোগোটা আবার সেই পজিশনে যাক যেখানে সে ছিল। এটা করার জন্য হালকা দূরে যাব আর একটা কিফ্রেম অ্যাড করব, কিন্তু তোমরা চাচ্ছ লোগোটা এই পজিশনে কিছুক্ষণ থাকবে, তারপর সে তার আগের পজিশনে যাবে। তাহলে সেকেন্ড কিফ্রেম এর পরে আর একটা কিফ্রেম অ্যাড করবে, যতক্ষণ লোগোটাকে আটকে রাখতে চাও সেই পজিশনে গিয়ে অ্যাড করবে। এবার টাইমলাইনটা সবার লাস্টের কিফ্রেমে নিয়ে যাবে আর লোগোটাকে আগের পজিশনে অ্যাডজাস্ট করে দেবে। এবার প্লে করি। কিন্তু এখন একটা কিছু কম আছে, সেটা হলো স্মুথনেস। এই অ্যানিমেশন গুলো স্মুথ করার জন্য দুটো কিফ্রেম এর মাঝখানে যাব আর ওপরে এই গ্রাফ অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আগে থেকে অনেক ট্রানজেকশন পেয়ে যাবে, তো সবগুলো একটা একটা করে দেখবে, তোমার অ্যানিমেশনের সাথে যেটা ম্যাচ করছে সেটা সিলেক্ট করবে। এবার প্লে করি। তো আশা করি কিফ্রেমকে তোমাদের মাথায় ভালোভাবে ঢোকাতে পেরেছি। আর যদি না ঢোকে তাহলে পুরো ভিডিওটা দেখো, 100% ঢুকে যাবে। চলো তাহলে বেসিক এডিটিং এর দিকে। কিফ্রেমের সাহায্যে তোমরা একটা স্মুথলি জুম ইন জুম আউট ট্রানজেকশন অ্যাড করতে পারবে। তো সেটা করার জন্য তোমাদের ফার্স্ট আগে লেয়ারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যেখান থেকে তোমরা জুম ইন যে ইফেক্টটা দিতে চাও সেখানে আগে কিফ্রেম অ্যাড করে নেবো। কিফ্রেম অ্যাড করার পর কিছুটা দূরে গিয়ে আবার একটা কিফ্রেম অ্যাড করে নেবো। নেওয়ার পর ভিডিওটা আমরা দু হাতে কিন্তু জুম করে নেব, যতটা তোমাদের জুম করা প্রয়োজন ততটা কিন্তু জুম করে নেবে। জুম ইনের ইফেক্টটা কিন্তু এখানে ফাইনালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা স্মুথলি হয়েছে। আর একটা কথা, তোমরা যে কিফ্রেমের দ্বিতীয় পয়েন্টটা আছে এটা তোমরা যতটা দূরে রাখবে ততটা কিন্তু স্লোলি ট্রানজেকশন হবে, আর কিফ্রেমের সেকেন্ড পয়েন্টটা যতটা তোমরা কাছে রাখবে ততটা কিন্তু ফাস্ট হবে তোমাদের ট্রানজেকশন। এবার জুম আউট করার জন্য ফার্স্ট তোমরা একটু দূরে গিয়ে কিফ্রেম অ্যাড করবে। তো এখানে কিফ্রেম অ্যাড করার পর সিম্পলি তোমরা কিন্তু এটা জুম আউট করে দেবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু জুম ইন জুম আউট ইফেক্ট কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেল। এবার মেনে নাও তোমরা এখানে জুম ইন হওয়া অবস্থায় কিছুক্ষণ রাখবে, তারপরে জুম আউট হবে। তো সেটা করার জন্য তো ফার্স্ট আমি এখানে আগে থার্ড নাম্বার যে কিফ্রেমটা আছে সেটা এখান থেকে আমরা রিমুভ করে দেবো। তো রিমুভ করার পর এটার সেকেন্ড কিফ্রেমের পরে কিছুটা দূরে গিয়ে আবার একটা কিফ্রেম রাখবো, যতটা তোমরা ফ্রেমটাকে আটকে রাখতে চাও। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে আটকে থাকবে, তারপরে জুম হবে। সেটা করার জন্য তোমরা আবার কিছু দূর যাবে, কিছু দূর গিয়ে কিন্তু আবার একটা কিফ্রেম অ্যাড করবে, করার পর সিম্পলি জুম আউট করে দেবে। ট্রানজেকশন ছাড়া কোনো ভিডিও এডিট হয়েছে এটা কোনোদিন হতে পারে না, কারণ ট্রানজেকশন আমাদের ভিডিওতে অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো ট্রানজেকশন তোমরা কিভাবে লাগাবে, তো দেখতে পাচ্ছ যে একটা ভিডিও থেকে এখানে কিন্তু সেকেন্ড ভিডিওটা আমরা যখন পার হই বা ট্রান্সফার হই তখন এই মাঝখানের যে পয়েন্টটা এটাকেই কিন্তু এখানে যে অ্যানিমেশনটা লাগানো যায় সেটাকেই কিন্তু আমরা ট্রানজেকশন বলি। তো ফার্স্ট আমরা এই ভিডিওটা আমরা আগে প্লে করি।
এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আনকমফোর্টেবল একটা পজিশন বলতে পারো। তো মাঝখানে যে একটা আমরা ট্রানজেকশন লাগাবো সেই ট্রানজেকশনটা তোমরা অলরেডি এখানে তোমাদের ক্যাপকাটে কিন্তু ট্রানজেকশন থাকে, আদারওয়াইজ তোমরা ইউটিউব থেকে অনেক ট্রানজেকশন ডাউনলোড করে ইউজ করতে পারো। তো তোমাদের আমি ক্যাপকাট থেকে ট্রানজেকশন অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ট্রানজেকশন চলে এসেছে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করতে পারো, তোমরা এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবে। তো ফার্স্ট আমি এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করে নিচ্ছি। আর এখানে তোমরা তোমাদের অ্যাকর্ডিং এখানে ডিউরেশনটা সেট করতে পারো। তো আমি এখানে মিনিমাম 5 সেকেন্ড রাখবো, রেখে রাইটে ক্লিক করে দেবো। এবার ভিডিওটা প্লে করি। অনেক সময় ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউজ করি সেটার সাউন্ড আমরা কখনো বেশি আবার কখনো কম যায়, সেটা তোমরা খুব সহজেই এবং স্মুথলি করতে পারবে কিফ্রেমের সাহায্যে। ক্যাপকাটে আমি দুটো ভিডিও অ্যাড করেছি আর সেকেন্ড ভিডিওটার নিচে আমার ভয়েস ওভার অ্যাড করে নিয়েছি। তো এখন আমি চাই প্রথমের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোরে হোক আর যেখান থেকে আমি ভয়েস ওভার দিয়েছি সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ধীরে হোক। ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা সিলেক্ট করব আর যেখান থেকে ভয়েস ওভার দিয়েছি তার কিছুক্ষণ আগে টাইমলাইনটা নিয়ে যাব আর একটা কিফ্রেম অ্যাড করব। এবার যেই পজিশন থেকে ভয়েস চালু হয়েছে সেখানে গিয়ে কিফ্রেম অ্যাড করে নেব আর ভলিউমটা কমিয়ে দেব। এবার শোনো। এখন দেখলে তোমরা একটা অসাধারণ ভিডিও। তো এই তো গেল তোমাদের বেসিক লেভেল, এবার চলো অ্যাডভান্সের দুনিয়ায়। এই 3D অ্যানিমেশনটা আমার ফেভারিট অ্যানিমেশনের মধ্যে একটা। এইটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড আর একটা পিএনজি অ্যাড করে নিয়েছি। ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে নেব আর ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। স্টার্টিং পয়েন্টে একটা কিফ্রেম অ্যাড করব, সেম পজিশনে পিএনজি লেয়ারেও কিফ্রেম অ্যাড করব। এবার এইভাবে নিচে মিডিলে নিয়ে এসে হাইড করে দেব। মোটামুটি 1 সেকেন্ড ডিউরেশনে গিয়ে কিফ্রেম অ্যাড করব, সেম পজিশনে ব্যাকগ্রাউন্ডেও অ্যাড করব কিফ্রেম। এবার পিএনজিটাকে ড্র্যাগ করে ওপরে নিয়ে আসব আর মিডিলে অ্যাডজাস্ট করে দেব। সেম ব্যাকগ্রাউন্ডকেও ওপরে নিয়ে আসব। এবার হালকা সামনে যাব আর কিফ্রেম অ্যাড করব, ব্যাকগ্রাউন্ডেও কিফ্রেম অ্যাড করব। এটা অ্যাড করার কারণ যে পজিশনে অবজেক্টগুলো আছে সেগুলো কিছু সময় এইভাবেই যেন থাকে, তারপরে মুভ করে। এবার কিছু দূর যাব আর দুটো লেয়ারেই কিফ্রেম লাগাবো। এবার পিএনজিটিকে এইভাবে ছোট করে নেব, সেম কাজ ব্যাকগ্রাউন্ডেও করব। এবার অ্যানিমেশনটা প্লে করি। ঠিক আছে, এটা শুধু অর্ধেক কাজ হলো, আরও বাকি আছে। এবার অন্য যে কোনো একটা পিএনজি বা ফটো অ্যাড করে নেব। তোমরা তোমাদের অ্যাকর্ডিং এলিমেন্ট অ্যাড করতে পারো। অ্যাড করে নিয়েছি। এবার ফার্স্ট লেয়ারটা যেখান থেকে জুম আউট হওয়া শুরু হয়েছে ঠিক সেই পজিশনে সেকেন্ড লেয়ারটা নিয়ে আসবো আর ফার্স্ট লেয়ারে যেখানে যেখানে কিফ্রেম অ্যাড করেছি সেই পজিশনে সেকেন্ড লেয়ারেও অ্যাড করে নেব। ফার্স্ট কিফ্রেম অ্যাড করে পিএনজিটিকে ফার্স্ট পিএনজি থেকে হালকা বড় করে নেব। এবার নিচে হাইড করে দেব। এবার ফার্স্ট পিএনজিটার একদম লাস্ট কিফ্রেমের পজিশন যেখানে আছে ঠিক এই পজিশনে সেকেন্ড পিএনজিতেও কিফ্রেম অ্যাড করব আর ওপরে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নেব। এবার কিছু দূর যাব আর কিফ্রেম অ্যাড করব। এটা কেন লাগাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিয়েছি। এবার কিছু দূর যাব আর 3টে লেয়ারেই কিফ্রেম অ্যাড করে নেব। এবার 3টে লেয়ারকে জুম আউট করে দেব যেমনটা আমি করছি। এবার আর একটা পিএনজি অ্যাড করে নেব। এটার সাথে সেম কাজ করব যেটা আমরা সেকেন্ড পিএনজির সাথে করলাম। আশা করি বুঝে গিয়েছো। তো এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেই। এবার ফাইনাল আউটপুটটা দেখে নাও। রোলিং টেক্সট এই অ্যানিমেশনটা বানানোর জন্য তোমার কাছে ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা থাকতে হবে, নয়তো তোমরা এটা বানাতে পারবে না। কারণ এই টেক্সটের অ্যানিমেশনটা তোমরা ওল্ড ভার্সনে হয়তো পাবে না। ক্যাপকাটে আমি একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। যেহেতু আমরা টেক্সটের অ্যানিমেশন বানাচ্ছি তাই আমরা যাব টেক্সটে। এখানে তোমরা টেক্সট লিখে নেবে আর এটার ফন্ট কালার চেঞ্জ করলে তোমরা করে নিতে পারো। এবার অ্যানিমেশনে যাব
আর নিচে স্ক্রল ডাউন করব। এখানে রোলিন বলে একটা অ্যানিমেশন পেয়ে যাবে, তো এটা সিলেক্ট করবে। আর এটার ডিউরেশন তোমরা যদি বেশি করো তাহলে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু স্মুথলি হবে। বাস রেডি তোমাদের রোলিং টেক্সট অ্যানিমেশন। টেক্সট বিহাইন্ড টেকনিকটা বানানোর জন্য ফার্স্ট আমরা এখানে যে কোনো একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। তো এবার আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অপশানে গিয়ে অ্যাড টেক্সটে ক্লিক করব। আর এখানে কিন্তু আমরা একটা টেক্সট অ্যাড করে নেব। তোমরা তোমাদের অ্যাকর্ডিং কিন্তু এখানে টেক্সট অ্যাড করবে। অ্যাড করার পর স্টাইল অপশানে যাবে বা ফন্টে যাবে। ফন্টে গিয়ে তোমাদের ইচ্ছে মতো এখানে কিন্তু ফন্ট সিলেক্ট করে নেবে। দেওয়ার পর এটা আগে ভিডিওর অ্যাকর্ডিং আমরা আগে ডিউরেশনটা ঠিক করে নেব। নেওয়ার পর তোমরা কিন্তু এটার পজিশনটা নিয়ে নেবে, যে তোমরা কোন পজিশনে টেক্সটটা রাখতে চাও। অ্যাডজাস্ট করার পর আমরা কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ট্যাপ করব। আর এক্সপোর্ট হওয়া ভিডিওটা কিন্তু আবার আমরা অ্যাড করে নেব। এবার যে টেক্সট ছাড়া যে ভিডিওটা ছিল, নর্মাল ভিডিওটা যেটাতে কোনো টেক্সট লেখা ছিল না, সেই কিন্তু ভিডিওটা আমরা অ্যাড করে নেব। তো সেই ভিডিওটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে নিয়েছি। আর স্ক্রিনের সাথে কিন্তু এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। ফার্স্ট ভিডিওর সাথে কিন্তু এই ভিডিওটা মেলা চায়, নয়তো কিন্তু গড়বড় হয়ে যাবে। তো এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো নেওয়ার পর এটা আগে আমরা সবার নিচে নিয়ে চলে আসবো। নেওয়ার পর এটাতে ক্লিক করে সিম্পলি আমরা যাব রিমুভ বিজি অপশনে। এখানে কি অটো রিমুভ বলে একটা অপশন আছে, তো সেখানে যাব আর এখান থেকে কিন্তু রিমুভ করে দেব। বাস এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের কিন্তু পেছনে চলে গেছে টেক্সটটা, বা সামনে চলে গেছে। অ্যারো ইফেক্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট একটা অ্যারো আর একটা স্ক্রিনশটকে অ্যাড করে নিয়েছি। তুমি যেটা অ্যারো দিয়ে ট্র্যাক করতে চাও সেই এলিমেন্টটা অ্যাড করে নেবে। ফার্স্ট আমরা অ্যারোটাকে সিলেক্ট করব, এরপর অ্যানিমেশনে যাব আর ফেড ইনকে সিলেক্ট করে এটার ডিউরেশনটা 3% করে দেব। তোমরা তোমাদের অ্যাকর্ডিং এটার ডিউরেশনটা করতে পারো। আমি কিন্তু অ্যারোর সাহায্যে ভিউজকে মার্ক করে রেখেছি। তুমি যাকে অ্যারোর সাহায্যে দেখাবে সেই পজিশনে অ্যারোকে অ্যাডজাস্ট করবে। এবার টাইমলাইনটাকে হালকা সামনে নিয়ে যাব, আর একটা ক্লিপফ্রেম অ্যাড করব। আর একটু আগে যাব, আরেকটা ক্লিপফ্রেম অ্যাড করব। এবার অ্যারোর পজিশনটা আমরা চেঞ্জ করে দেব এবং নিচে স্লাইড করে বেসিক অপশনে যাব আর রোটেট করে অ্যাডজাস্ট করে নেব। তোমরা এই ফর্মুলা ইউজ করবে যেখানে যেখানে তোমরা অ্যারোর সাহায্যে কিছু দেখাতে চাইছো। সেমভাবে বাকিটা করে নেই। এই ক্যারেক্টার বাউন্স অ্যানিমেশনটা দেখতে যতটা ভালো লাগে তার থেকেও বেশি এটা বানানো সোজা। এটা বানানোর জন্য ফার্স্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ক্যারেক্টার পেন যেখানে অ্যাড করে নিয়েছি। তো ফার্স্ট আমরা আগে ক্যারেক্টার লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফার্স্টে আমরা একটা কিফ্রেম লাগাবো। কিফ্রেম লাগানোর পর ক্যারেক্টারকে আমরা ফার্স্ট কিন্তু একটু নিচের দিকে ড্র্যাগ করে দেবো। হালকা ড্র্যাগ করব, বেশি ড্র্যাগ করব না। ড্র্যাগ করার পর আমরা লাস্ট পজিশনে যাব, একদম লাস্ট পজিশনে। সেখানে গিয়ে একটা কিফ্রেম লাগাবো আর ক্যারেক্টারটাকে কিন্তু ওপর দিকে নিয়ে চলে আসবো। এবার যে মাঝখানে যাব, দুটো ক্লিপফ্রেমের মাঝখানে গিয়ে গ্রাফ অপশনে যাব। যাওয়ার পর এটা কিন্তু আমরা স্লাইড করব। স্লাইড করার পর এখানে তোমরা বাউন্স 3 বলে একটা অপশন পেয়ে যাবে, তো সেটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর অ্যানিমেশনটা কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট এইটুকুই। এই মাস্কিং টেকনিকটা করার জন্য একটা স্টেজ পিএনজি অ্যাড করে নিয়েছি। রাইটে স্লাইড করে মার্কস অপশন পেয়ে যাব। এখানে গিয়ে সার্কেল শেপে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ স্টেজটা কিন্তু একটা সার্কেল শেপে চলে এসেছে। এবার অ্যাডজাস্টে ক্লিক করবে আর এটার ফেদারটা বাড়িয়ে দেবে, মোটামুটি 20% করে দেবে। এবার একটা ক্লিপফ্রেম অ্যাড করবে। 2 সেকেন্ড পরে টাইমলাইনটা নিয়ে গিয়ে এটা সাইজে যাবে আর এই দুটো অপশানকে প্লাস করবে যতক্ষণ না স্টেজটা ভালোভাবে ভিজিবল হচ্ছে। স্টেজটা ভিজিবল তো হলো, কিন্তু এটা কেমন আবছা আবছা হয়ে গেছে। এটা ঠিক করার জন্য ফেদারে যাও আর এটা মাইনাস করে দাও। এবার আর একটা এলিমেন্ট অ্যাড করে নেব। এক্সাম্পলের জন্য একটি ইউটিউব লোগো অ্যাড করে নিয়েছি। সবার আগে এটাকে স্টেজের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর যেই পজিশনে স্টেজটা ভালো করে ভিজিবল হয়েছে সেই পজিশনে লোগোটাকে নিয়ে যাব। আর একটা ক্লিপফ্রেম অ্যাড করব। টাইমলাইনকে এদিক ওদিক না করে নিচের দিকে ড্র্যাগ করে মাস্ক অপশনে যাব আর এখানে হরিজন্টাল সিলেক্ট করে অ্যাডজাস্টে যাব আর এটা 180 ডিগ্রি রোটেট করে দেব আর ফেদারটা হালকা প্লাস করে দেব। এবার এই লাইনটা নিচের দিকে নিয়ে আসব। এখানে লোগোটা হাইড হয়ে গেছে। এবার টাইমলাইনকে হালকা সামনে নিয়ে গিয়ে সেকেন্ড ক্লিপফ্রেম অ্যাড করে এই লাইনটাকে ওপরের দিকে নিয়ে যাব।
তো রেডি মাস্কিং অ্যানিমেশন। অডিয়েন্স অ্যানিমেশন বানানোর জন্য ফার্স্ট আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড, ইউটিউব লোগো আর একটা কিন্তু অডিয়েন্সের পিএনজি এখানে আমরা অ্যাড করে নিয়েছি ক্যাপকাটের ভেতর। তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে এই ইউটিউব লোগোটাকে কিন্তু আমরা আগে অ্যানিমেশন দেব। তো তার জন্য সবার প্রথমে আমরা আগে কিফ্রেম লাগাবো স্টার্টিং পয়েন্টে, আর এটা আমরা উপরের দিকে কিন্তু হাইড করে দেব, কিছুটা রোটেট করে এইভাবে রোটেট করব আর এইভাবে কিন্তু হাইড করে দেব। হাইড করার পর কিছুটা সামনে যাব, মোটামুটি 1 থেকে 1.5 সেকেন্ড পর এখানে যাওয়ার পর আমরা এখানে একটা কিফ্রেম লাগাবো আর এটাতে ইউটিউব লোগোটাকে নিচে নিয়ে চলে আসবো আর এটাকে আমরা রোটেশনটা মাইনাস করে দেবো, মানে 0 ডিগ্রিতে নিয়ে চলে আসবো আর এটা একটু ছোট করে দেবো, মোটামুটি একটা মিডিল পজিশনে নিয়ে আসবো। দেখতে হচ্ছে ইউটিউব লোগোটা অ্যাডজাস্ট হয়ে গেল ভালো করে। আর এটা ট্রানজেকশনটা স্মুথ বানানোর জন্য এটার কিফ্রেমে দুটো কিফ্রেমের মাঝখানে গিয়ে এখানে গ্রাফ বলে একটা অপশন পেয়ে যাবে, সেখানে যাবে আর এখানে অনেকগুলো তোমরা প্রিসেট পেয়ে যাবে। যে কোনো একটা ট্রানজেকশন তোমরা এখান থেকে নিতে পারো, যেটা তোমাদের স্মুথ লাগবে সেটা তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম আর এবার আমরা অডিয়েন্সটাকে কিন্তু আমরা ভালো করে অ্যানিমেট করব। তো তার জন্য আগে আমরা স্ক্রিনের মধ্যে এটা ভালো করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইউটিউব লোগোটা যখন আসবে তখন কিন্তু আমাদের এই অডিয়েন্স গুলোর এন্ট্রি হবে। তো তার জন্য এই পজিশনে কিন্তু ইউটিউব লোগোটা একেবারে স্থির হয়ে যাচ্ছে। তো তার কিছু দূর আগে গিয়ে আমরা একটা কিফ্রেম লাগাবো, ইউটিউব লোগোতে না, আমরা লাগাবো কিন্তু অডিয়েন্সের লেয়ারটাতে। এখানে একটা কিফ্রেম লাগিয়ে আমরা এটা মিডিল বরাবর জুম করে নেব কিছুটা এইভাবে, আর এটা কিন্তু এইভাবে হাইড করে নেব নিচে করে। করার পর এটাও কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 সেকেন্ড পর গিয়ে একটা কিফ্রেম অ্যাড করব আর এটা আমরা স্ক্রিনের সাথে মানে জুম আউট করে দেব। জুম আউট করে স্ক্রিনের সাথে কিন্তু ভালো করে অ্যাডজাস্ট করে নেব। আর এই ট্রানজেকশনটা স্মুথ করার জন্য তোমরা এখান থেকে আবার গ্রাফ সিলেক্ট করে নিতে পারো, ইজি আউট 3টাই ঠিক আছে। এবার ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পারো। আর সাউন্ড এফেক্ট আমি লাগিয়ে দেখাচ্ছি না, কারণ সাউন্ড এফেক্ট লাগালে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে, এমনিই তো বড় হয়েছে তার থেকেও কিন্তু বড় হয়ে যাবে। তো সাউন্ড এফেক্ট তোমরা তোমাদের অ্যাকর্ডিং লাগিয়ে নেবে। এই ইফেক্টটা বানানোর জন্য আমরা ইউজ করব ইনশটে, কারণ ইনশটে এটা শুধু বাজিয়ে করতে পারবে। তো ইনশটে একটা নর্মাল স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি। এবার টেক্সটগুলোকে হাইলাইট করব, তার জন্য টেক্সট অপশনে যাবে আর ম্যাগনিফায়ারকে সিলেক্ট করে নেবে। এবার দেখতে পাচ্ছ টেক্সটগুলো কিন্তু বড় হয়ে গেছে। ওপরের এই তীর চিহ্ন দিয়ে এটা বড় বা ছোট করতে পারবে আর নিচের এই অপশন দিয়ে এটার ফেদার অ্যাডজাস্ট করতে পারবে। তো এবার রাইটে ক্লিক করবে আর এটা ডিউরেশনটা বাড়িয়ে দেবে। এবার একটা কিফ্রেম অ্যাড করব আর যেই পজিশন থেকে টেক্সটটাকে হাইলাইট করতে চাও সেখানে নিয়ে যাবে। এবার যাব লাস্ট পজিশনে আর একটা কিফ্রেম অ্যাড করে নেব আর লেন্সটাকে এদিকে নিয়ে আসবো। এটা করার পর এটাকে এক্সপোর্ট করে নেব। এবার এক্সপোর্ট করা ভিডিওটা অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিয়েছি। এবার অ্যানিমেশনটা দেখে নাও, কিন্তু কিছুটা একটা কম আছে। এবার ঠিক আছে। এবার ভিডিওটা প্লে করি। তো দেখতে পেলে ম্যাগনিফায়ার লেন্সটা কিন্তু এখানেই আছে আর টেক্সটের ইফেক্টটা কিন্তু চলেই যাচ্ছে। তো এটা সলভ করার জন্য ফার্স্ট একটা কিফ্রেম লাগাবো আর টাইমলাইনটাকে সামনের দিকে নিয়ে যাব। এখানে একটা কিফ্রেম লাগাবো, অ্যাডজাস্ট করব, সেম কাজ আবারও করে নেব। টেক্সট রিভিল অ্যানিমেশনটা বানানোর জন্য ফার্স্ট তোমাদের টেক্সট লিখতে লাগবে। তো তোমাদের ক্যাপকাটের টেক্সট লিখলে হবে না, তো তোমাদের যেতে লাগবে পিক্সেল ল্যাবে। তো আমি পিক্সেল ল্যাব ওপেন করে নেই। পিক্সেল ল্যাব ওপেন করার পর তোমরা এখানে টেক্সটটা অ্যাড করে নেবে। তো টেক্সট অপশনে গিয়ে তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা এখানে লিখতে পারো। সিম্পলি আমি টেক্সট রিভিল এখানে লিখে দেই। লেখার পর উপরে যে টিটি দুটো অপশন আছে এখানে টিক করব। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু বড় হাতের লেখা হয়ে গেছে। তো এটা আমরা এখানে ভালো করে বড় করে নেই। তো তারপরে আমরা যাব ফন্টে গিয়ে যে কোনো ফন্ট আমরা এখানে অ্যাড করে নেব। করার পর রাইটে ক্লিক করব আর এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা ট্রান্সফারেট করে দেবো। ট্রান্সফারেট করে এটা আমরা এক্সপোর্ট করে নেব। তারপর তোমরা আবার ক্যাপকাটে চলে আসবে। ক্যাপকাটে আসার পর পিক্সেল ল্যাব থেকে যে টেক্সটটা তোমরা বানালে সেটা কিন্তু এখানে অ্যাড করে নেবে। তো আমি টেক্সটটা এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এটা একটু বড় করে নেব আর ভালো করে অ্যাডজাস্ট করে নেব আর এটার ডিউরেশনটা মোটামুটি বড় করে নেব। নেওয়ার পর টেক্সটটা সিলেক্ট করে আমরা যাব মাস্ক অপশনে। এই যে মাস্ক পেয়ে গেছি আর এখানে তোমরা সিলেক্ট করে নেবে হরিজন্টাল
হরিজেন্টাল মোডটা, মানে এটা সিলেক্ট করার পর আবার ওখানে ডবল ট্যাপ করবে আর এটা কিন্তু রোটেট করে নেবে, মোটামুটি 90 ডিগ্রি মাইনাস করে দেবে। 90 ডিগ্রি মাইনাস করার পর এটা এই যে অপশনটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ এটা এটার ফেদার হয়, তো এটা তোমরা এইভাবে বাড়াবে, দেখতে পাবে ফেদার এখানে বেড়ে যাবে। তো এটা মোটামুটি হালকা করে বেড়ে দেবে। আর এই হলুদ যেটা লাইনটা দেখতে পাচ্ছ এটা ড্র্যাগ করে তোমরা এই পাশে লেফট সাইডে নিয়ে চলে আসবে, মোটামুটি ক্যারেক্টারের কিন্তু পেছনে নিয়ে আসার পর রাইটে ক্লিক করবে, যেভাবে মানুষ তাকাবে সেইভাবে কিন্তু আমরা এখানে টেক্সটটাও নিয়ে যাব। ফার্স্ট আমরা এখানে একটা ক্লিপফ্রেম লাগাবো, মানুষটা যতদূর যাবে মানে ক্যারেক্টারটা একটা ক্লিপফ্রেম লাগাবো, আর এখানে কিন্তু টেক্সটটা ওইভাবে সামনে আগাবো, আবার কিছু দূর যাবো, আবার একটা ক্লিপফ্রেম লাগাবো, আবার টেক্সটটা কিন্তু এইভাবে নিয়ে চলে আসবো স্লাইড করে, এইভাবে কিন্তু পুরোটাই করে দেবো। ফাইনালি হয়ে গেছে। তো এবার ভিডিওটা আমি প্লে করে দেই। কালার চেঞ্জিং ইফেক্টটা করার জন্য আমি এখানে মেন টাইমলাইনে একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। এবার এখানে একটা ক্লিপফ্রেম অ্যাড করব, আর একবার শেষ পজিশনে গিয়ে একটা ক্লিপফ্রেম অ্যাড করব। এবার অ্যাডজাস্টে যাব আর এখানে সিচুয়েশনটা মাইনাস করে দেব। তোমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট না করতে চাও তাহলে তোমরা আরো যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে পারো। এবার কালার চেঞ্জিং ইফেক্ট রেডি। যখন কোনো পার্সোনাল জিনিস তুমি তোমার ভিডিওতে দেখাতে চাও না তখন কিন্তু ব্লার ইফেক্ট আমাদের অনেকটা সাহায্য করে, কিন্তু এই ব্লার ইফেক্টটা তুমি যদি ক্যাপকাটে করতে চাও তাহলে কিন্তু হবে না, কারণ ক্যাপকাট ব্লারের অপশানই দেয়নি। সেই জন্য এটা আমরা ইনশটে ক্রিয়েট করব। ইনশট ওপেন করে নিয়েছি আর এক্সাম্পলের জন্য একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি। তো আমি চাই আমার ইউটিউব চ্যানেলের নামটাকে ব্লার করতে। ব্লার করার জন্য এই টেক্সট অপশানে যাব আর ডিটেলসে ক্লিক করব। এখানে তোমরা ম্যাগনিফায়ারের সাথে আরো অনেক ব্লার পেয়ে যাবে। নর্মাল ব্লারটা সিলেক্ট করব। ওপরে এই অপশন দিয়ে তোমরা ব্লারটা কম বেশি করতে পারবে। ব্লার সিলেক্ট করার পর ইউটিউব চ্যানেলের নামের ওপর ভালো করে অ্যাডজাস্ট করে নেব যাতে নামটা না দেখা যায়, আর শুধু নামের ওপরই আমরা ব্লার ইফেক্টটা দেব, বাকি অংশে কিন্তু দেব না। নর্মাল ব্লার করা তো শিখে গেলে, কিন্তু কোনো অবজেক্ট মানে সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো এলিমেন্ট হতে পারে, কিন্তু সেটা মুভ করছে, সেই সিচুয়েশনে কি করবে? তখন ব্লারকে ট্র্যাক করতে হবে। তো আমরা এই মানুষটার মাথাটাকে ব্লার করব। সেম আগেরটার মতোই টেক্সটে যাব, তারপর ডিটেলসে যাব, আর এখানে নর্মাল ব্লারটা সিলেক্ট করে নেব। এবার এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছ, এখানে সার্কেল শেপ নিয়ে নেব আর ক্যারেক্টারের মাথায় ভালো করে অ্যাডজাস্ট করে নেব। এবার ভিডিওটা প্লে করি। এবার দেখলে ক্যারেক্টারটা যখন মুভ করতে শুরু করলো তখন ব্লারটা কিন্তু তার মাথা থেকে সরে গেল। এটা যাতে না হয় তার জন্য ট্র্যাক করব, আর ফার্স্টে ব্লারের লেয়ারটা সিলেক্ট করব। এবার ব্লারের ডিউরেশনকে আমরা শেষ পর্যন্ত করে নেব ড্র্যাগ করে। এবার স্টার্টিং পয়েন্টে একটা ক্লিপফ্রেম লাগাবো, আবার কিছু দূর টাইমলাইনটা নিয়ে যাব আর ক্লিপফ্রেম লাগাবো। এবার ব্লারটাকে এদিকে নিয়ে এসে আবার মাথার মধ্যে অ্যাডজাস্ট করে নেব। যতক্ষণ না ভিডিওটা শেষ হয়েছে ততক্ষণ এইভাবে ট্র্যাক করতে থাকবো। তো এই পজিশনে কিন্তু ব্লারটা ভালো করে হয়নি, তো এটা ঠিক করার জন্য যেই পজিশনে ব্লার হয়নি সেখানে একটা ক্লিপফ্রেম অ্যাড করে ভালো করে আবার কিন্তু অ্যাডজাস্ট করে নেব। তো পুরোটা করা শেষ, এবার ভিডিওটা দেখে নাও। কোনো লোগো বা এলিমেন্টে শেকিং ইফেক্ট অ্যাড করার জন্য ফার্স্ট আমি এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আর একটা লোগো অ্যাড করে নিয়েছি, ক্যাপকাটেরই লোগো। তো ফার্স্ট আমরা যাব এখানে ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টসে যাব, আর এখানে ট্রেন্ডিং বলে একটা অপশন আছে, মানে রিবাউন্ড সুইং বলে এই অপশনটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নয়তো তোমরা সার্চ করলেও এই ইফেক্টটা কিন্তু এখানে নিয়ে আসতে পারো,
নয়তো তোমরা এখানে নাইট ক্লাব বলে অপশনটা আছে, এখানেও কিন্তু তোমরা ওই ইফেক্টটা পেয়ে যাবে। তো আমি ইফেক্টটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো ইফেক্টটা অ্যাড করার পর রাইটে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শেক তো হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে শেক হচ্ছে, লোগোটা কিন্তু আমাদের এখানে শেক হচ্ছে না। তো ফার্স্ট আমরা কিন্তু এখানে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখানে অবজেক্ট কিন্তু আমরা ওভারঅলে সেট করবো, মানে ক্যাপকাটের লোগোটাকে সেট করে নেবো আর রাইটে ক্লিক করে দেবো। তো রাইটে ক্লিক করার পর এবার কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইং হচ্ছে। তো এটার সাথে তোমরা একটু অ্যাডজাস্টমেন্টও করতে পারো। করার পর তোমরা এখানে রাইট করবে আর এটা তোমরা যতদূর রাখতে পারো রাখবে। এটা ড্র্যাগ করে জাস্ট তোমরা এদিকে টানবে, তাহলে দেখবে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তোমাদের যতক্ষণ ইচ্ছে তোমরা এটাকে শেক করতে পারবে। এইরকম সিনেমাটিক টেক্সট রিভিল অ্যানিমেশন বানার জন্য ফার্স্ট তোমাদের প্রয়োজন হবে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা দেখতে ভালো লাগবে না। তো তোমরা কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্যাপকাটের মধ্যে অ্যাড করে নেবে। তারপর টেক্সট অপশানে যাবে, যাওয়ার পর অ্যাড টেক্সটে যাবে আর তোমরা যেটা লিখতে চাও সেটা এখানে লিখে দেবে। সিম্পলি আমি এখানে সিনেমাটিক লিখে দেই। সিনেমাটিক লেখার পর এখান থেকে একটা যে কোনো বোল্ড ফন্ট চুজ করে নেবে। তো বোল্ড ফন্ট চুজ করার পর এটা মোটামুটি বড় করে নেবে আর এটা মাঝখানে নিয়ে চলে আসবে আর এটা ডিউরেশন 5 থেকে 6 সেকেন্ড করে নেবে। করার পর এটা সিম্পলি তোমরা এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করার পর নিউ প্রজেক্টে ট্যাপ করবে আর এক্সপোর্ট করা ভিডিওটা আবার অ্যাড করে নেবে। অ্যাড করার পর লেয়ারটাকে সিলেক্ট করবে। লেয়ারটাকে সিলেক্ট করার পর মাস্ক অপশানে যাবে আর মাস্ক অপশানে যে মিরর বলে যে অপশানটা আছে এটাতে ট্যাপ করবে। তো এটাতে ট্যাপ করার পর এটা প্রথমে রোটেট করে নেবে, দু হাত দিয়ে চাপ দেবে আর এইভাবে কিন্তু রোটেট করে নেবে। মোটামুটি এইরকম রোটেট করার পর দুটো লাইনকে সেট করে এটা ছোট বড়ও করতে পারো মাঝখানে গ্যাপটাকে, নয়তো তোমরা এইরকমই রাখবে। আর এটার যে তীর চিহ্নটা আছে এটাতে তোমরা এটার ফেদারটা কিন্তু বাড়াতে পারো। তো ফেদারটা মোটামুটি আমি এরকম করে নেব। ফেদারটা এরকম করার পর ফার্স্ট আমরা এটাকে কিন্তু এইভাবে হাইড করে দেব। একদম একটা কোণে নিয়ে চলে যাব। কোণে নিয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিফেম অ্যাড করব ফার্স্ট পজিশনে। ক্লিফেম অ্যাড করার পর এন্ড পজিশনে যাব, আবার একটা ক্লিফেম অ্যাড করব আর এটাকে কিন্তু আমরা টেনে এইভাবে নিয়ে চলে আসব, একদম লাস্ট পজিশনে নিয়ে চলে যাব। তো আমাদের সিনেমাটিক টেক্সট রিভিল অ্যানিমেশন রেডি। এই অ্যানিমেশনটা বানানোর জন্য কাইনমাস্টারকে ব্যবহার করব, কারণ ক্যাপকাটে এই অ্যানিমেশনটা বানানোর জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু কাইনমাস্টারে এটা খুব সহজেই হয়ে যাবে। আর কাইনমাস্টার ওপেন করার সঙ্গে সঙ্গে তোমার গ্যালারি তোমার সামনে খুলে যাবে। তোমরা এখানে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করে নেবে, যেটা তোমরা গুগলে ইজিলি পেয়ে যাবে। এবার লেয়ার অপশানে যাবে আর হ্যান্ডরাইটিং এ ক্লিক করবে। এবার এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে ট্যাপ করে এই চারকোনা শেপটা সিলেক্ট করে নেবে। পাশে তোমরা কালার চেঞ্জ করার অপশান পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমরা হোয়াইট কালার সিলেক্ট করে নেবে। এবার নিচে এই অপশান থেকে তোমরা তোমাদের হ্যান্ডরাইটিং এর সাইজ অ্যাডজাস্ট করতে পারবে। যেমন তোমরা যদি এই বড় শেপটা নাও তাহলে তোমাদের হ্যান্ডরাইটিং মোটা হয়ে যাবে আর ছোট নিলে চিকন হয়ে যাবে। আমি মিডিয়ামটা নিয়ে নেই। এবার স্ক্রিনে টাচ করে এইরকম শেপ করে নেব। এবার লাস্ট স্টেপ হলো একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। সেটা তোমরা গ্যালারি থেকেও অ্যাড করতে পারো, নয়তো এই লেয়ার অপশানে গিয়ে মিডিয়াতে ক্লিক করবে। এখানে ইমেজ অ্যাসিড বলে একটা অপশান পেয়ে যাবে, সেখানে যাবে আর এখানে তোমরা রেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো এটা এখন অ্যাড করে নেই। এবার এটাকে ক্রপ করতে হবে, যেটা এই ক্রপিং অপশানে গিয়ে করতে পারবে। এটা কিছুটা এইরকম সাইজের করে নেবে আর এই শেপটা স্টার্টিং পয়েন্টে ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। এবার এটাকে ক্লিফেমের সাহায্যে অ্যানিমেট করতে হবে। তার জন্য প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করবে আর লেফট সাইডে এই যে অপশানটা দেখতে পাচ্ছ সেটাই কাইনমাস্টারের ক্লিফেমের অপশান। তো প্রথমে একটা ক্লিফেম অ্যাড করে লাস্ট পজিশনে যাবে আর এখানে একটা ক্লিফেম অ্যাড করে দেবে। এবার এই রেড ব্যাকগ্রাউন্ডটা স্লাইড করে এই পাশে অ্যাডজাস্ট করে দেবে। তো এই ইফেক্টটাও রেডি। এবার এটা ইউজ করবে কিভাবে? তো একটা নিউ প্রজেক্ট নিয়ে নিয়েছি আর একটা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করে নিয়েছি। তোমরা যে ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজ করতে চাও সেটা অ্যাড করবে বা যে কোনো ভিডিওতে
ইউজ করলে সেটা অ্যাড করে নেবে। এবার রাইট সাইডে নিচে স্ক্রল ডাউন করবে, এখানে ক্রোমাকে বলে একটা অপশান দেখতে পাবে। এই অপশান কিন্তু সব ধরনের এডিটিং সফটওয়্যারে পেয়ে যাবে। ফার্স্ট এটা অন করবে, আর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য একটা স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি। প্রথমে স্ক্রিনশটটাকে জুম করে নেব, কারণ জুম না করলে অ্যানিমেশনটা বানানোই যাবে না। এবার প্রথমে একটা কিফ্রেম আর লাস্টে একটা কিফ্রেম অ্যাড করে নেব। এবার তুমি নিচের দিকে স্ক্রল করতে চাও না ওপরের দিকে করতে চাও, সেদিকে স্ক্রিনশটটা নিয়ে যাবে। বাস রেডি। এইরকম 3D অ্যানিমেশন বানানোর জন্য ফার্স্ট আমরা এখানে তিনটে কিন্তু এলিমেন্টকে অ্যাড করে নিয়েছি আর একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডকেও অ্যাড করে নিয়েছি। ফার্স্ট আমরা কি করব, এই অবজেক্টগুলোকে আমরা আগে স্ক্রিনের মধ্যে ভালো করে সেট করে নেব। কিছুটা আগে ছোট করব, ভালো করে খেয়াল রাখবে এগুলো কিন্তু ছোট করবে আর স্ক্রিনের একদম কোনায় কিন্তু এইভাবে সেট করে দেবে। সিটিআরের পরে আমরা এখানে রাখবো কিন্তু ভিউজ, তো এটাও কিন্তু মোটামুটি ছোট করব আর এইভাবে কিন্তু এরকম পজিশনে অ্যাড করে নেব। মোটামুটি এইরকম একটা পজিশনে নিয়ে আসার পর এবার লাগবে আমাদের অ্যারো পিএনজি। তো অ্যারো পিএনজি তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। তো আমি এখানে অ্যারো পিএনজিটা অ্যাড করে নিয়েছি। ফার্স্ট আমরা এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, তো তার জন্য এখানে আমরা রিমুভ বিজি অপশানে যাব আর ক্রোমাকে বলে অপশানে ক্লিক করে এখানে আমরা গ্রিন কালার সিলেক্ট করব আর এখানে ইন্টেন্সিটিটা আমরা এখানে 100 করে দেবো। 100 করার পর একটু স্লাইড করলে এখানে কিন্তু আমাদের অ্যারো চলে এসছে, কিন্তু অ্যারোটা হচ্ছে ব্ল্যাক কালার আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্ল্যাক কালার কিছুটা, ওই জন্য কিন্তু এটা কিন্তু মিশে গিয়েছে। তো তোমরা যে কোনো অন্য কোনো কালারের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করবে যদি তোমরা এই অ্যানিমেশনটা বানাতে চাও। তো ফার্স্ট আমরা এখানে অ্যারোটাকে রোটেট করে নেব কিছুটা, এইভাবে রোটেট করার পর একটু ছোট করব। ছোট করার পর এখানে কিন্তু আমরা সিটিআর আর ভিউজের মাঝখানে কিন্তু আমরা এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাও আমরা সেম প্রথম লেয়ারটা মানে প্রথম অ্যারোর নিচে কিন্তু এটা নিয়ে চলে আসব। নিচে নিয়ে আসার পর এই অ্যারোটাও কিন্তু আমরা সেমভাবে আবার রোটেট করব। রোটেট করার পর ভিউস আর সাবস্ক্রাইবারের মাঝখানে নিয়ে আসবো। তো অ্যারোগুলো ভালো করে অ্যাডজাস্ট হওয়ার পর এবার দেখবে যে ফার্স্ট যেই অ্যারোটা আছে এটা কিন্তু এই পজিশনে গিয়ে শেষ হয়ে গিয়েছে, আর সেকেন্ড অ্যারোটা কিন্তু আমরা এদিকে ড্র্যাগ করব আর এটা যেখান থেকে শেষ হয়েছে তার কিছু দূর গিয়ে আমরা এই অ্যারোটার পজিশন রাখবো। রাখার পর মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড পর আমরা কিন্তু সিলেক্ট করব এক একটা লেয়ার আর স্প্লিট করে দেবো। তো ডেট করার পর ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নেব। আর এই ভিডিওটা তোমরা যতটা পারো হাই সেটিংয়ে কিন্তু এক্সপোর্ট করবে, সব কিছু কিন্তু তোমরা হাই করে দেবে আর হাই করে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করবে। কেন করতে বলছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এক্সপোর্ট করা ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর ফার্স্ট আমরা ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব আর জুম করব সিটিআরের দিকে, ভালো করে জুম করে নিয়েছি। আর এই জন্য আমি বলেছিলাম হাই গ্রাফিক্সে হাই সেটিংয়ে তোমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য, কারণ তোমরা হয়তো জানো যে ভিডিও যদি জুম করো তাহলে কিন্তু ভিডিওটা ফেটে যায়, তো ফেটে গেলে তো ভিডিওটা ভালো লাগবে না। তো ওই জন্য আমি বলেছিলাম যে হাই গ্রাফিক্সে তোমরা ওখান থেকে এক্সপোর্ট করো। ফার্স্ট আমি এখানে জুম করে নিয়েছি। আমি এবার টাইমলাইনটাকে স্লাইড করব আর যে পজিশন থেকে এখানে কিন্তু অ্যারোটা স্টার্ট হয়েছে সেই পজিশনে গিয়ে একটা কিফ্রেম লাগাবো। কিফ্রেম লাগানোর পর অ্যারোটার সাথে সাথে আমরা কিন্তু এখানে স্ক্রিনটাকে স্লাইড করব কিছুটা, এইভাবে স্লাইড করে এটাও কিন্তু মিডল বরাবর নিয়ে চলে আসব। তো এখানে কিন্তু অ্যারোটা শেষ হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ অ্যারোর সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রিনটাও স্লাইড করছে। আমরা আবার একটু টাইমলাইনটাকে স্লাইড করব, করার পর এবার দেখব সেকেন্ড অ্যারোটা কখন থেকে স্টার্ট হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এই পজিশন থেকে কিন্তু সেকেন্ড অ্যারোটা স্টার্ট হয়েছে, তো সেখানে একটা কিফ্রেম লাগাবো। কিফ্রেম লাগানোর পর এটাও সেম কিন্তু অ্যারোর সাথে আমরা কিফ্রেম
অ্যাড করব। তো এখানে একটা কিফ্রেম অ্যাড করে অ্যারোর সাথে আমরা আবার এদিকে স্লাইড করব নিচের দিকে স্লাইড করে সাবস্ক্রাইবার যেটা আছে সেটা কিন্তু আমরা মিডিল বরাবর নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর এখানে কিন্তু অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটাকে স্মুথ করার জন্য তোমরা আবার গ্রাফ অপশনে যাবে। গ্রাফ অপশনে গিয়ে তোমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা প্রিসেট তোমরা এখান থেকে অ্যাড করতে পারো, যেটা তোমাদের পছন্দ হয় বা তোমাদের ভিডিওর সাথে ম্যাচ করছে সেরকম যে কোনো একটা প্রিসেট তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারো। বেসিক লেভেলে কিন্তু তোমাদের আমি ট্রানজেকশন কিভাবে অ্যাড করে সেটা কিন্তু তোমাদের শিখিয়েছি, কিন্তু সেই ট্রানজেকশন গুলো ছিল ক্যাপকাটের নিজস্ব ট্রানজেকশন। এবার আমরা ট্রানজেকশন নিজে থেকে ক্রিয়েট করব, মানে নিজস্ব ট্রানজেকশন। তো তোমাদের ভালো করে বোঝানোর জন্য এখানে কিন্তু একটা রেড ব্যাকগ্রাউন্ড আর কিন্তু এখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিয়েছি। তো ফার্স্ট আমরা সেকেন্ড লেয়ার মানে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগে লেয়ারে কনভার্ট করব। ওভারলেতে ক্লিক করব স্লাইড করে, তো এটা কিন্তু আমাদের ওভারলে চলে আসবে। তো এটা কিন্তু ওভারলেতে কিন্তু চলে আসলো। ফার্স্ট আমরা প্রথম লেয়ারটার কিন্তু ডিউরেশনটা বাড়িয়ে দেব মোটামুটি এরকম 8 সেকেন্ডের রেকর্ডিং, আর এটা আমরা ড্র্যাগ করে এটা নিচে নিয়ে চলে আসবো। তো যেই পজিশন থেকে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাও বা ট্রানজেকশনটা অ্যাড করতে চাও সেই পজিশনে যাবে। আর প্রথম লেয়ারটাকে তোমরা ফার্স্ট আগে কিফ্রেম লাগাবে। কিফ্রেম লাগানোর পর এটা কিন্তু দেখতে পাচ্ছ ইয়েলোটা কিন্তু আমাদের কিন্তু রেড ব্যাকগ্রাউন্ডের ওপরে চলে এসছে। তো তার জন্য আগে আমরা কিন্তু এটাকে এদিকে স্লাইড করে নিয়ে চলে আসব, আর আবার কিন্তু সেই সেম পজিশনে চলে আসবো ফার্স্ট লেয়ারটার। তো এখানে গিয়ে আমরা একটা কিফ্রেম লাগাবো, আর কিছু দূর গিয়ে আবার একটা কিফ্রেম লাগাবো। কিফ্রেম লাগানোর পর আমরা যাব কিন্তু এটা বেসিকে। তোমরা কিন্তু হাত দিয়ে ড্র্যাগ করে এটা করার চেষ্টা করবে না, নয়তো কিন্তু তোমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা উপর নিচ হয়ে একটা অন্যরকম একটা ইফেক্ট হয়ে যাবে, মানে ইফেক্টটা ঠিক মতন করে কিন্তু ক্রিয়েট হবে না। তো তার জন্য তোমরা এখানে বেসিকে যাবে। বেসিকে যাওয়ার পর এখানে পজিশনে যাবে। পজিশনে যাওয়ার পর এক্স এক্সিস যে অপশনটা আছে এটা কিন্তু তোমরা মাইনাসের দিকে ড্র্যাগ করবে, কিছুটা করবে, গোটাই কিন্তু করবে না। করার পর এখানে তোমরা রাইট করে দেবে। আর এবার যাবে তোমরা কিন্তু সেকেন্ড লেয়ারটা মানে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা ঠিক তোমরা সেম পজিশনে নিয়ে চলে আসবে। এটা ড্র্যাগ করে নিয়ে আসার পর আমরা যাব ফার্স্ট লেয়ারটাতে। ফার্স্ট লেয়ারটা যেখানে যেখানে কিফ্রেম অ্যাড করেছি সেম কিন্তু আমরা নিচের লেয়ারটাতেও সেম জায়গায় কিন্তু আমরা এখানে লাগিয়ে দেবো কিফ্রেম। তো কিফ্রেম লাগানোর পর এটারও সেম সেকেন্ড লেয়ারে যাওয়ার পর মানে সেকেন্ড কিফ্রেম আবার এটার বেসিকেও যাব। বেসিকে যাওয়ার পর এটাকেও কিন্তু আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। যতটা আমাদের রেড ব্যাকগ্রাউন্ড আছে খালি অংশ ততটুকুই কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবার একটা কিফ্রেম লাগাবো রেড ব্যাকগ্রাউন্ডে, সেম পজিশনে কিন্তু আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের কিফ্রেম লাগিয়ে দেবো। তো আবার ফার্স্ট লেয়ারে যাব, যাওয়ার পর আবার বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর আবার কিন্তু আমরা এখানে মাইনাস করব, এবার অনেকটাই কিন্তু মাইনাস করে দেবো। করার পর আবার সেম পজিশনে যাব ইয়েলো ব্যাকগ্রাউন্ডের, সেখানে আবার গিয়ে বেসিকে যাব। এটাও কিন্তু আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। আর যেখান থেকে আমাদের রেড ব্যাকগ্রাউন্ড শেষ হয়েছে ঠিক সেই পজিশনে এটা কিন্তু আমরা গিয়ে জোড়া লাগিয়ে দেব। লাগানোর পর ডিউরেশনটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিই ডিউরেশনটা, দুটোরই ডিউরেশন আমরা বড় করে নেব। করার পর আবার কিছুটা যাব রেড ব্যাকগ্রাউন্ডে, যার পর আবার দেবো একটা কিফ্রেম, আর ইয়েলো ব্যাকগ্রাউন্ডে আবার একটা দিয়ে দেবো কিফ্রেম। রেড ব্যাকগ্রাউন্ডে যাব বেসিক অপশানে, আর এবার এটা আমরা একেবারে এক্সিট করে দেবো, একদম স্ক্রিন থেকে বাইরে বের করে দেবো। এটা আমরা স্ক্রিন থেকে বের করে দিয়েছি। এবার আমরা যাব ইয়েলো ব্যাকগ্রাউন্ডে, আর এটাও আমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেবো স্ক্রিনের সাথে, কিন্তু এটা কিন্তু বের করবো না। এবার তোমরা ভিডিওটা দেখে নাও। ফার্স্ট একটা গ্রিপ ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। তো এবার এই গ্রিপ ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করব, তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে নেব, আর স্টার্টিং পয়েন্টে একটা কিফ্রেম অ্যাড করব, আর ব্যাকগ্রাউন্ডটাকে স্লাইড করে রাইট সাইডের ফ্রেমের সাথে একেবারে সেট করে নেব। এবার লাস্ট পজিশনে যাব, এখানেও লাগিয়ে দেব কিফ্রেম। এবার নিচে বেসিকে যাব, আর এই অপশনটাকে প্লাস করে দেব। যতক্ষণ না ব্যাকগ্রাউন্ডটা লেফট ফ্রেমের সাথে ফিট হচ্ছে ততক্ষণ করতে থাকবো। তো ফিটও হয়ে গেছে আর আমাদের অ্যানিমেশনও রেডি হয়ে গেছে।
তো ফার্স্ট আমরা এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, তো এটারও স্টার্টিং পয়েন্টে আমরা একটা কিফ্রেম লাগাবো। আর ক্যারেক্টারটা কিন্তু আমরা ফার্স্ট একটু হালকা ছোট করে নেবো, বেশি ছোট করব না, হালকা ছোট করার পর এটা আমরা 2 হাত লাগিয়ে কিন্তু রোটেট করে দেবো। রোটেট করার পর এটা কিন্তু আমরা এইভাবে হাইড করে দেবো, একদম স্ক্রিনের মাঝখানে কিন্তু হাইড করে দেবো। হাইড করার পর কিছু দূর গিয়ে আবার একটা কিফ্রেম, আর এটা আমরা কিন্তু আনহাইড করে দেবো, মানে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো। আর এই রোটেশনটা কিন্তু সোজা করে নেবো আর হালকা করে বড় করে নেবো, আর স্ক্রিনের সাথে কিন্তু ভালো করে অ্যাডজাস্টও করে নেবো। আর মাঝখানে গিয়ে আমরা এটা কিন্তু আগে স্মুথ করে নেবো ট্রানজেকশনটা। এই আনকমন ট্রানজেকশনটা করার জন্য ফার্স্ট তোমাদের একটা ইউটিউব লোগোর প্রয়োজন হবে। আমি আগে থেকে অ্যাড করে নিয়েছি, আগে যেগুলো ক্রিয়েট করলাম সেগুলোর মধ্যে 2টো ভিডিও অ্যাড করে নিয়েছি। তাহলে এবার ট্রানজেকশনটা ক্রিয়েট করা যাক। ফার্স্ট লোগোটাকে ড্র্যাগ করে 2টো ভিডিওর মিডল পার্টে নিয়ে আসবো। ফার্স্ট ভিডিওটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে লোগোতে কিফ্রেম অ্যাড করব, আর ছোট করে লেফট সাইডে হাইড করে নেব। আর সেকেন্ড কিফ্রেমটা অ্যাড করব একদম যেখানে ভিডিওটা শেষ হয়েছে। এবার লোগোটাকে ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসব এবং জুম করে স্ক্রিনটাকে পুরোপুরি হাইড করে দেব। এটা করার পর নেক্সট কিফ্রেম অ্যাড করব হালকা দূরে গিয়ে, আর লোগোটাকে জুম আউট করে রাইট সাইডে হাইড করে দেব। এবার ট্রানজেকশনটা স্মুথ করার জন্য গ্রাফে গিয়ে ইজি আউট 1 সিলেক্ট করে নেব। তো রেডি এই আনকমন ট্রানজেকশনটা। অনেক তো ইউজ করলে পিক্সেলে পিক্সেল থেকে ডাউনলোড করা মোশন ব্যাকগ্রাউন্ড, এবার ইউজ করো নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তা আবার মোশন ব্যাকগ্রাউন্ড। তো এটা বানানোর জন্য তোমাদের পিক্সেল ল্যাবের প্রয়োজন হবে। তো ফার্স্ট তোমরা আগে পিক্সেল ল্যাব ওপেন করে নাও। পিক্সেল ল্যাবে আমাদের আগে টেক্সট লিখতে লাগবে। সবার প্রথমে এখানে তোমরা 3 ডটে যাবে, আর এখান থেকে কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর এখানে টেক্সটে যাবে, টেক্সটে যাওয়ার পর এখানে তোমরা যা লিখতে চাও এখানে কিন্তু তোমরা লিখতে পারবে। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 বার লিখে নেবে, বেশি লেখার দরকার নেই। 4 বার লেখার পর স্ক্রিনের সাথে মোটামুটি এইভাবে অ্যাডজাস্ট করবে, আর এটার ফন্টটা চেঞ্জ করে নেবে। তো তোমরা এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারো, আমার কাছে অনেক ফন্ট আছে। তো আমি এখানে ফন্টটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, আর এটা আমি স্ক্রিনের সাথে ভালো করে অ্যাডজাস্ট করার জন্য আমি যাব রিলেটিভ পজিশনে, আর এখানে গিয়ে মিডিলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব আর একটু ডাউন করে দেব। ডাউন করার পর এটা করে দেব রাইট, আর এটা আমরা এখানে গিয়ে কিন্তু ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এটাও কিন্তু আমরা নিচে নিয়ে চলে আসব। নিচে নিয়ে এসে আবার রিলেটিভ পজিশনে যাব, এখানে গিয়ে কিন্তু এটা আমরা মিডল করে দেবো আর নিচে ডাউন করে দেবো। তো এটা কিন্তু একবারে ডাউন হয়ে গেছে, এটা মোটামুটি নিচে করে দেবো, এবার মিডল করে দেবো। এইভাবে কিন্তু আমরা গোটা স্ক্রিনটাই ভরিয়ে দেবো। তো এখানে কিন্তু টেক্সট লেখা আমাদের কিন্তু শেষ। এবার আমরা যাব এখানে যে এই আইকনে গিয়ে একটা করে টেক্সট ছাড়বো আর একটা করে হাইড করব। তো প্রথম টেক্সটটা আমরা এখানে ছেড়ে দিলাম, সেকেন্ড টেক্সটটা কিন্তু এই চোখের যে আইকনটা দেখতে পাচ্ছ এটাতে গিয়ে কিন্তু হাইড করে দেবো। আবার একটা ছাড়বো, আবার একটা হাইড করব, আবার একটা ছাড়বো, আবার একটা হাইড করব, আবার একটা ছাড়বো, আবার একটা হাইড করব। এইরকম কিন্তু আমরা করে নেব। করে নেওয়ার পর নিচ থেকে আমরা যাব 4th নাম্বারের অপশানে, আর এখানে ট্রান্সফার বলে একটা অপশান পেয়ে যাবে। তো এখানে ট্যাপ করবে, ট্যাপ করে এটা কিন্তু তোমরা সেভ করে নেবে ফার্স্ট। তো ওটা সেভ করার পর তোমরা আবার পিক্সেল ল্যাবে চলে আসবে, এই অপশানে যাবে। তো এখানে যাওয়ার পর যেগুলো তোমরা হাইড করোনি সেগুলো কিন্তু তোমরা ডিলিট করে দেবে ভালো করে। তো এখানে এটা আমি হাইড করিনি, সেটা আমি ডিলিট করে দেবো। যেটা আমি হাইড করিনি সবগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দেবো। আর এবার যেটা হাইড করেছি সেগুলো কিন্তু আমি আবার ভিজিবল করে দেবো। তো এখান থেকে এগুলো কিন্তু আনহাইড করে দিচ্ছি। আনহাইড করার পর এটাও আমরা সেমভাবে এক্সপোর্ট করে নেব। এবার আমরা চলে এসেছি আবার ক্যাপকাটে এসে আমরা যেই দুটো ফটো আমরা পিক্সেল ল্যাব থেকে বানিয়েছি সেই দুটো ফটো কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব। তো দুটো ফটো কিন্তু আমরা এখানে অ্যাড করে নিয়েছি। যে কোনো একটা ফটো নেব, নেওয়ার পর এটা কিন্তু আমরা এইভাবে রোটেট করে দেব, এইভাবে। তো রোটেট করার পর কিছুটা জুম করে নেব। জুম করার পর এটা আমরা এইভাবে, মানে পেছন দিকে এই সাইডে কিন্তু তোমাদের বাড়তি কিছু অংশ থাকতে হবে, আর সামনের দিকে না থাকলেও হবে। আর সেকেন্ড যেটা লেয়ারটা আছে এটাও আমরা এইভাবে এটার নিচে নিয়ে চলে আসব, মানে প্রথম লেয়ারটার নিচে
নিয়ে চলে আসবো। আর সেকেন্ডটাও আমরা সেমভাবে রোটেট করে দেবো, রোটেট করে জুম করে নেব। জুম করার পর এটার সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তো ফার্স্ট আমি এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার কিন্তু আমরা এটাকে অ্যানিমেট করব। তার জন্য ফার্স্ট আমরা সেকেন্ড লেয়ারটাকে, আগেরটা আমরা ফার্স্ট লেয়ারটাকে মানে এই লেয়ারটাকে আমরা কি করেছিলাম, পেছন দিকে কিন্তু জায়গা রেখেছিলাম। এটার আমরা কি করব, সামনের দিকে স্লাইড করে দেবো, মানে সামনে কিন্তু জায়গা দেবো। সবার আগে আমরা ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করব আর একটা কিফ্রেম লাগাবো, আর এটার এন্ড পজিশনে যাবো আর একটা কিফ্রেম লাগাবো। কিফ্রেম লাগানোর পর এটা আমরা স্লাইড করে সামনের দিকে কিন্তু ঠেলে দেব কিছুটা এইভাবে। তো এইভাবে ঠেলে দেওয়ার পর এবার আমরা কি করব, নিচেরটাতেও সেম করব, কিন্তু নিচেরটা করব আমরা অপোজিট সাইডে। তো সেম ফার্স্ট আর এন্ড পজিশনে একটা কিফ্রেম লাগাবো, আর এটা আমরা সেম ভাবে অপোজিট সাইডে, ফার্স্ট লেয়ারটার অপোজিট সাইডে কিন্তু স্লাইড করে দেব। তাহলে তোমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড রেডি। আর এটা আরো একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য তোমরা কিন্তু এগুলোর অপাসিটিটা একটু কমাতে পারো। তো আমি অপাসিটি অপশানে যাব, অপাসিটি অপশানে গিয়ে এখান থেকে মিনিমাম অপাসিটি কমিয়ে নেব, মিনিমাম 25 থেকে 26 করে নেব। আর এটা এন্ড পজিশনে গিয়েও অপাসিটি সেম করে দেব। এবার দেখতে হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই ভিডিওতে আমরা এই মানুষটাকে ট্র্যাক করতে চাই। তো ফার্স্ট আমরা স্টার্টিং পয়েন্টে একটা কিফ্রেম লাগাবো, তারপর কিছুটা আমরা আগে কিন্তু জুম করে নেব। তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছ যে এই মানুষটাকে কিন্তু আমরা ট্র্যাক করব। তো ভালো করে আমরা কিন্তু এটা স্ক্রিনে নিয়ে চলে আসবো। তো এখানে কিন্তু স্ক্রিনে নিয়ে আসার পর এই মানুষটা যেমন যেমন করে আগাবে সেইভাবে আমরা কিন্তু এখানে সেকেন্ড পয়েন্টে একটা কিফ্রেম লাগাবো। ক্যামেরাটাকে বলতে পারো বা স্ক্রিনটাকে বলতে পারো, এইভাবে কিন্তু আমরা ট্র্যাক করতে যাব। তো মানুষটা কিন্তু এতদূর চলে এসছে। তো আবার আমরা একটা কিফ্রেম লাগাবো, আবার এইভাবে কিন্তু স্ক্রিনটাকে আমরা অ্যাডজাস্ট করব। এইভাবে কিন্তু যতক্ষণ মানুষটা যাবে ততক্ষণ আমরা স্ক্রিনটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে থাকবো, কিফ্রেম লাগাবো আর অ্যাডজাস্ট করব। এবার আমরা ভিডিওটা দেখব। যে কোনো ক্যারেক্টার বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট ক্যাপকাট ওপেন করে ভিডিওটাকে ইনপুট করে নিতে হবে। আমি এক্সাম্পলের জন্য এই ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এবার নিচে রিমুভ বিজি অপশানে যাব। এখানে তোমরা 3টে অপশান দেখতে পাবে। এর মধ্যে 2টো অপশান দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, আর একটা অপশান দিয়ে যে কোনো সিলেক্টেড অবজেক্টকে রিমুভ করতে পারবে। যেহেতু আমার ভিডিওতে সিঙ্গেল কালার্স রয়েছে তাই আমি ক্রোমাকে অপশানে যাব। এখানে তোমাকে কালার চুজ করতে বলবে। এবার তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করবে এই সার্কেলটা নিয়ে গিয়ে। এবার এটার ইন্টেন্সিটিটা বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারো কোন জায়গার পারফেক্টলি তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। কিন্তু ক্যাপকাটে একটা প্রবলেম আছে, সব ভিডিওর ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না। তোমার সাথেও যদি এরকম হয় তাহলে তোমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন যেমন কাইনমাস্টার, ভিএন, ইনশট এগুলো ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো শিখলে, কিন্তু এটা একটা জিনিস ছাড়া ভালোই লাগবে না, আর সেটা হলো এটার শ্যাডো। শ্যাডো দেওয়ার জন্য আমরা কাইনমাস্টারের ইউজ করব, কারণ এই ইফেক্টটার এফেক্ট লুক চাই। কাইনমাস্টার ওপেন করে নিয়েছি, সাথে একটা ব্যাকগ্রাউন্ড আর সেই ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এবার এই লেয়ারটা সিলেক্ট করে নিচে যাব আর ক্রোমাকে অপশান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ক্রোমাকে অন করার পর এটার একটু অপাসিটিটা কমে গিয়েছে, ওপরের এই অপশানটা 50% করে দেব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবার এটাকে স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেব। এরপর ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছ সেখানে যাব আর এটাকে ডুপ্লিকেট করে নেব। এবার স্ক্রিনটাকে এদিক ওদিক না করে আবার 3 ডটে যাব আর সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব, তাহলে এটা পেছনে চলে যাবে। এটাকে আবার হালকা রাইট সাইডে নিয়ে আসবো আর এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে এটা ক্যারেক্টারের ছায়া মনে হয়। এবার চলে যাব অ্যাডজাস্টমেন্টে। এখানে প্রায় সবগুলোকে 0 করে দেব, কিন্তু টেম্পারেচারকে ছেড়ে আর নিচে গামা, লিফট আর হোকে হালকা মাইনাস করে দেব। 99% কাজ শেষ, শুধু 1% কাজ বাকি আছে, সেটা হলো এটার অপাসিটিটা মাইনাস করা। নিচে গেলে একটা আলফা বলে অপশন পাবে, এটাতে গিয়ে এটা কম বেশি করে দেখে নেবে, যেখানে পারফেক্ট লাগবে সেই পজিশনে রেখে দেবে।
এই অ্যানিমেশনটা একটা ভাইরাল অ্যানিমেশনের মধ্যে একটা, আর এই অ্যানিমেশনটা বানানোর জন্য তোমাদের ফার্স্ট ক্যাপকাটের মেন টাইমলাইনে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করবে, আর একটা পেপার পিএনজির সাথে পেপার আনফোল্ড ভিডিও, আর যেটা তোমরা আনফোল্ড করতে চাও সেটা। আমি এখানে ক্যাপকাটের লোগো অ্যাড করেছি। এবার আনফোল্ড ভিডিওটাকে সিলেক্ট করবে আর এটার লাল কালারটা রিমুভ করবে ক্রোমাকে এর সাহায্যে। করার পর এটার লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, মানে পরপর সাজাতে হবে। পেপারের পিএনজিটাকে সিলেক্ট করব, তারপর লেয়ার অপশানে যাব আর এটাকে 1 নম্বরে সিলেক্ট করব। এবার লোগোটাকে সিলেক্ট করব আর এটাকে 2 নম্বরে সিলেক্ট করব, আর পেপার আনফোল্ডটাকে 3 নম্বর করে দেব। এটা করার পর আনফোল্ড ভিডিওটাকে ছোট করে মাঝখানে রেখে দেবে। এবার লোগোটাকে একটু সাইডে রাখি, কারণ এটার কাজ একটু পরে আছে। এবার যে পেপার পিএনজিটা আছে সেটা আনফোল্ড পিএনজির সঙ্গে অ্যাডজাস্ট করব। এবার লোগোটাকে নিয়ে আসবো। এবার ভিডিওটাকে প্লে করি। একটু গোলমাল আছে, লোগোটা মাঝখানে নেই, আর একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেব। ফাইনালি রেডি পেপার আনফোল্ড অ্যানিমেশন। এই কাউন্টিং টেমপ্লেট বানানোর জন্য ফার্স্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর একটা পিএনজি অ্যাড করে নিয়েছি। এরকম পিএনজি তোমরা পিক্সেল ল্যাবে খুব সহজেই বানাতে পারবে। এবার একটা কাউন্টিং ওভারলে লাগবে। তোমাদের আমি আগেই বলেছি সব এলিমেন্ট তোমরা আমার প্যাকের মধ্যেই পেয়ে যাবে, তো আমি অ্যাড করে নিই। অ্যাড করার পর নিচে ব্লেন্ড অপশানে যাব আর এটা ডার্কেন সিলেক্ট করে নেব। এবার সাবস্ক্রাইবারের নিচে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এইটুকু করে তোমাদের কাউন্টিং টেমপ্লেট রেডি।